আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লাইভ সেশন। আজকের লাইভ সেশনে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের তৃতীয় ক্লাস, অর্থাৎ আজকে আমরা 7 নাম্বার অঙ্কের যে বাকি অঙ্কগুলো আছে আমাদের, আমরা সেদিন ক খ গ করেছি। আজকে করব হলো ঘ ও চ ছ বর্গীয় জ এবং 8 নাম্বার এবং 9 নাম্বার। এই অঙ্ক কটা আজকে আমি তোমাদের সমাধান করব খুব সহজভাবে। তোমরা এই অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিসের নিয়তে যদি আগে করে থাকো আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকো তাহলে একটু খাতা কলম নিয়ে বসে যাও। আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব। অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা জানো যে কোন জায়গা থেকে প্রশ্ন হবে সেটা কিন্তু কেউ জানে না, বাট ইম্পর্টেন্ট প্রশ্ন তো অবশ্যই আছে। আমি তোমাদের অবশ্যই এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দেবো যে কোনগুলো মূলত পরীক্ষাতে আসবে, কিন্তু তার আগে তোমাকে সম্পূর্ণ কমপ্লিটলি প্রিপেয়ার থাকতে হবে। সবগুলো কোশ্চেন সলভ করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। সো চলো আমরা শুরু করি। আমরা একটু যারা জয়েন করো না একটু জয়েন করো দ্রুত, আর একটু শেয়ার করে দাও, শেয়ার করে দিস। তো চলো শুরু করি। আমরা প্রথমে 7-এর ঘ নাম্বার প্রশ্নটা দিয়ে শুরু করব। আমরা 7-এর ঘ নাম্বার প্রশ্ন। তাহলে 7-এর ঘতে আছে x * y² + z², x * y² + z² plus y * z² plus x², y * z² plus x² plus z * x² plus y², z * x² plus y² plus 3xyz, 3xyz। দেখো এই অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা গত ক্লাসে ক খ গ এই 3টা অঙ্ক করেছিলাম। আজকে এই ঘ নাম্বার অঙ্কটা আমরা করব। আমরা সিরিয়ালি ইনশাআল্লাহ সবগুলো অঙ্ক প্র্যাকটিস করব। আমরা একদিন হায়ার ম্যাথ করব আর একদিন জেনারেল ম্যাথ করব। প্রতিদিন রাত 10টায় আমার লাইভ ক্লাস থাকবে। তোমরা একদিন হায়ার ম্যাথ করবে, একদিন জেনারেল ম্যাথ করবে। তো এইখানে আমরা কি কাজ করব? আমরা প্রথমে x দিয়ে গুণন দেব, y দিয়ে গুণন দেব, z দিয়ে গুণন দিয়ে দেব। একদম সহজ ফর্মুলা। x দিয়ে যদি গুণন দিই তাহলে xy² প্লাস আমরা যদি x দিয়ে গুণন দিই তাহলে xy² প্লাস z² x বাই x, z² লিখতে পারো আমরা z² x লিখলাম, প্লাস yz² প্লাস x² y প্লাস zx² প্লাস y² z প্লাস 3xyz, 3xyz। তো এইখানে আমরা কি করব? আমরা সাইক্লিক অর্ডারের যে রুলস আছে, আমরা সবসময় x এর পর y, y এর পর z, এইভাবে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তো এইখানে আমরা দেখো xy, এখানে xy এর একটা টার্ম আছে, আর 3xyz এর মধ্যে তো xyz আছে, xy আছে। তাহলে আমরা এই 3টা টার্ম আগে লিখব। তাহলে xy² প্লাস x² প্লাস xyz, 3xyz এর মধ্যে থেকে আমরা শুধু একটা xyz নিলাম। এখানে 3xyz আছে, ওইখান থেকে আমরা একটা xyz নিলাম। এবার আসো z² x আছে আর zx² আছে, এটা আমরা একটু পরে লিখি। আমরা তার আগে যে yz², আচ্ছা এটাও লিখতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে z² x একটু পরে লিখি। তাহলে yz²টা আগে লিখি, yz² প্লাস y²z, y²z। আমরা yz কমন নিতে পারবো, সেই জন্য yz² আর y²z প্লাস xyz। ওকে, এরপরে থাকে কি কি? z² x প্লাস zx² প্লাস xyz। দেখো আরেকবার আমি বলি যে প্রথমে আমরা xy কমন নেব, সেই জন্য আমরা xy এর পদগুলো নিলাম। তাহলে xy² যোগ x² যোগ xyz, এখানে 3xyz আছে, ওখান থেকে আমরা একটা xyz নিলাম। এরপর আমরা yz নেব, তাহলে yz² প্লাস y²z প্লাস xyz। এরপর আমরা z² x নেব, তাহলে z² x প্লাস zx² প্লাস xyz। ওকে, এখন আমরা কমন নেব, তাহলে এইখান থেকে কমন যায় আমার xy, তাহলে থাকে
এক্স ওয়াই কমন নিলে এখানে থাকে, প্রথমে থাকে ওয়াই, কোনো অসুবিধা নাই, তারপরে থাকে এক্স প্লাস তারপরে থাকে জেড প্লাস এখান থেকে আমাদের কমন যায় ওয়াই জেড কমন নিলে আমার প্রথমে থাকে জেড প্লাস ওয়াই প্লাস যেহেতু ওয়াই জেড ডিসি থাকে এক্স প্লাস এখান থেকে কমন নেবে জেড এক্স, তাহলে জেড এক্স কমন নিলে থাকে জেড প্লাস এক্স প্লাস যেহেতু জেড এক্স কমন নিচ্ছে তাহলে ওয়াই থাকে। দেখো এইগুলোর মধ্যে এইটা 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 সবগুলি কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমরা কমন নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কমন নিলাম, তাহলে থাকলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, দেখো খুব সহজভাবে যদি তুমি করো তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে কমন নেওয়া যায়, সেম মানে সদৃশ পদ কোনগুলা। তাহলে এক্স ওয়াই আর 3xy জেড এর মতো xy আসি, তাহলে এগুলো আমরা আলাদা করলাম। দেন ওয়াই জেড, তাহলে ওয়াই জেড ওয়াই স্কয়ার জেড 3xy জেড এর মতো ওয়াই জেড আসি, তাহলে এগুলো আবার আলাদা করলাম। দেন জেড এক্স xy জেড এর মধ্যে জেড এক্স আসি। এই হলো আমাদের ঘ নাম্বার অঙ্ক। এবার আসো আমরা ও নাম্বার অঙ্কটা করি। আমরা যদি ও নাম্বার অঙ্ক করি, 7 ও x plus 1 whole square, x plus 1 whole square into x plus 1 whole square into y minus z plus y plus 1 whole square into z minus x plus z plus 1 whole square into x minus y তাহলে দেখো এখানে যে পদগুলো আছে রাশির মধ্যে, প্রথমে আছে x plus 1 whole square তার সাথে y minus z, y plus 1 whole square তার সাথে z minus x, z plus 1 whole square তার সাথে x minus y। আমরা করব কি x plus 1 whole square, y plus 1 whole square, z plus 1 whole square, এই হোল স্কয়ার গুলোকে আমরা ভাঙাবো। তাহলে পাবো x square plus 2x plus 1 into y minus z plus y square plus 2y plus 1 into z minus x plus z square plus 2z plus 1 into x minus y। তাহলে আমাদের দেখো সূত্র x plus 1 whole square a square plus 2ab plus b square, y plus 1 whole square y square plus 2y plus 1, তাহলে এইভাবে আমরা z plus 1 whole square সবগুলো ভাঙালাম। এখন দেখো, এখন যদি আমরা গুণন করে দিই, একবার x স্কয়ারের সাথে গুণ করতে পারি, 2x এর সাথে গুণ করতে পারি, 1 এর সাথে গুণ করতে পারি, তাহলে x স্কয়ার into y minus z plus 2x into y minus z plus 1 into y minus z। ওকে, এরপর এসে এইটা দিয়ে গুণ করবে এটাকে, প্লাস y স্কয়ার into z minus x plus 2y into z minus x plus 1 into z minus x plus z square into x minus y plus 2z into x minus y plus 1 into x minus y। বাস আমাদের গুণ করা শেষ। এবার আসো আমরা স্কয়ারের টার্মগুলোকে এক জায়গায় করি, তাহলে আমরা পাবো x স্কয়ার into y minus z plus y square into z minus x plus z square into x minus y। স্কয়ারের টার্মগুলো এক জায়গায় করলাম। এবার x এর টার্মগুলোকে এক জায়গায় করি,
গুণন দিয়ে দিয়ে করবো আমরা এক্স এর টার্মগুলোকে এক জায়গায়। তাহলে 2xy প্লাস 2xy মাইনাস 2zx প্লাস 2yz মাইনাস 2xy এবার এটার সাথে গুণ করলে প্লাস 2zx মাইনাস 2zy বা 2yz লিখতে পারি আমরা, মাইনাস 2yz, 2z এর সাথে y গুণন দিলে 2yz। ওকে, এবার আমরা সিঙ্গেল গুলো নেব, অর্থাৎ 1 এর সাথে যেগুলো গুণন আছে, এই যে এইটা, তারপরে হলো এইটা, তারপরে এইটা, তাহলে 1 এর সাথে গুণন আছে, কোনো অসুবিধা নাই, এটাই হবে। তাহলে y মাইনাস z প্লাস y মাইনাস z প্লাস z মাইনাস x প্লাস x মাইনাস y। ওকে, এখন আমরা এই প্রথমটুকু বাদ দিয়ে, তিনটা স্কয়ারের টার্ম যে আছে এইটুকু বাদ দিয়ে বাকিগুলাতে একটু হিসাব করো, দেখো প্লাস 2xy মাইনাস 2xy দুটাই কাটা, মাইনাস 2zx প্লাস 2zx কাটা, প্লাস 2yz মাইনাস 2yz কাটা, প্লাস y মাইনাস y প্লাস x মাইনাস x প্লাস z মাইনাস z। তাহলে আমরা এই যে পুরো এটুকু আমরা লিখি x স্কয়ার ইন্টু y মাইনাস z প্লাস y স্কয়ার ইন্টু z মাইনাস x প্লাস z স্কয়ার ইন্টু x মাইনাস y, এইটুকু আমাদের থাকলো। z স্কয়ার ইন্টু x মাইনাস y ব্যতীত বাকি এই দুইটা পদ গুণন করে ফেলো। তাহলে আমরা যদি গুণন করি, একটু মুছে দিই উপর থেকে, তাহলে একটু 1 ঘন্টা যদি তোমরা একটু আমার অঙ্কগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে। হায়ার ম্যাথ একটু বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, তুমি গুণন করবে না কি করবে এগুলো কিন্তু ভুলে যাবে যদি প্র্যাকটিস না করো। সেই জন্য তোমাকে একটু যদি বসে বসে দেখো, তাও কিন্তু উপকার আসবে। যারা জয়েন করেছো একটু শেয়ার দিয়ে দিও প্লিজ, একটু শেয়ার করো, যারা জয়েন করেছো একটু শেয়ার করো। আচ্ছা, তাহলে আমরা এখন এই পদটা ছাড়া, z স্কয়ার ইন্টু x মাইনাস y ছাড়া এই দুইটা পদ আমরা গুণন দিয়ে দেব। তাহলে যদি আমরা প্রথম x স্কয়ারের সাথে y গুণন দেই, x স্কয়ার y মাইনাস x স্কয়ার z বা z x স্কয়ার যাই লিখি, x স্কয়ার z লিখি, সমস্যা নাই, প্লাস y স্কয়ার z মাইনাস xy স্কয়ার সাথে থাকে প্লাস z স্কয়ার ইন্টু x মাইনাস y। আচ্ছা, আমি x মাইনাস ওয়াইটা রাখলাম কেন, আমি গুণন দিলাম না কেন? আমি এইখান থেকে x মাইনাস ওয়াই কমন টার্ম রাখবো, ব্র্যাকেটের ভিতরে কমন যদি থাকে x মাইনাস ওয়াই, তাহলে আমি তিনটা থেকে x মাইনাস ওয়াই পরে কমন নিতে পারবো, সেই জন্য x মাইনাস ওয়াইটা রাখলাম। সাইক্লিক অর্ডারের নিয়ম অনুযায়ী, তোমরা জানো চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী x মাইনাস ওয়াই, y মাইনাস z, z মাইনাস x, এই তিনটা পদ আমাদের, তিনটা উৎপাদক আমাদের তৈরি করতে হয়। তাহলে এখন চিন্তা করি x মাইনাস ওয়াই দরকার, যেহেতু x মাইনাস ওয়াই, তাহলে x স্কয়ার ওয়াই ঠিক আছে এখানেই থাকবে, যেহেতু মাইনাস ওয়াই দরকার তাহলে x ওয়াই স্কয়ার দরকার, এই যে এটা, তাহলে মাইনাস x ওয়াই স্কয়ার। আমি যদি এখান থেকে x ওয়াই কমন নেই, এখানে থাকে x, এখানে থাকে y, অর্থাৎ x মাইনাস ওয়াই, বাকি থাকে এই দুইটা পদ। তাহলে আমি যদি এখান থেকে z কমন নিই, তাহলে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে x স্কয়ার z প্লাস ওয়াই স্কয়ার z, আর সাথে থাকে এটা z স্কয়ার ইন্টু x মাইনাস ওয়াই। এখন আসো কমন নেই, এই দুইটার মধ্যে xy কমন নিলে থাকে x মাইনাস y, এই দুইটার মধ্যে z কমন, তাহলে মাইনাস z কমন, থাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইন্টু x মাইনাস y তো থাকেই। এখন আমি নিচের লাইন দুটো মুছে দিই, একটু দেখো তোমরা, একটু মনোযোগ দিয়ে দেখো যে এইখানে x মাইনাস y আর এইখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এর মধ্যে কিন্তু x প্লাস y আছে, x মাইনাস y আছে, x মাইনাস y আছে, x প্লাস y আছে, এখানে x মাইনাস y। তাহলে আমি তিনটা টার্ম থেকে x মাইনাস y যদি কমন নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে থাকে xy মাইনাস z ইন্টু x প্লাস y থাকে, কারণ x মাইনাস y কমন নিছি, থাকে x প্লাস y প্লাস z স্কয়ার থাকে। ওকে, আমি x মাইনাস y যেহেতু কমন নিছি, তাহলে এটাও চলে যাবে, শুধু z স্কয়ার থাকবে। এখন আসো
এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তারপরেই ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড, তাহলে এইটুকুর মধ্যে কিন্তু এক্স কমন নিলে ওয়াই মাইনাস জেড পাওয়া যায়। তাহলে আমরা এক্স কমন নিই, সেকেন্ড ব্র্যাকেট থাকে ওয়াই মাইনাস জেড মাইনাস জেড কমন নেই থাকে ওয়াই মাইনাস জেড। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড কমন, সাথে থাকে এক্স মাইনাস জেড। এখন তুমি নিশ্চয়ই চিন্তা করতে চাও যে সাইক্লিক অর্ডার তো হয় নাই স্যার, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স হওয়ার কথা, তাহলে এখানে আমরা একটা মাইনাস কমন নেই, সেই মাইনাসটা সামনে দিয়ে দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা একটু বড় বাট অত কঠিন না, একদম ইজি অঙ্ক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এতক্ষণ যে অঙ্কটা করেছি খুব সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে অনুশীলনের অঙ্কগুলো করার পরে তোমাদের আমি এই চ্যাপ্টারে একটা চূড়ান্ত সাজেশন দেব, সাজেশন থেকে আবার কিছু সৃজনশীল কোশ্চেন আমি করাবো এবং এমসিকিউ এর একটা দুইটা ক্লাস নেব, যাতে পুরা চ্যাপ্টারটা তোমাদের একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। সো তোমরা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো। এখন আসো আমরা করব 6 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক। আমরা অঙ্ক করেছি, এবার 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে কি বলা আছে? বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4 নাম্বার অঙ্কটাতে আমরা প্রথমে কি করব দেখো, আমরা ওই যে ওইরকমই করব যে লাস্টের টার্মটা আমরা কিছু করব না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা বাদ রাখবো, বাকি এইগুলো আমরা কাজ করব। তাহলে এইগুলোতে যদি আমরা কাজ করি, আমরা বাকি ওইগুলোতে যদি কাজ করি তাহলে আমরা কি করব, গুণন দিয়ে দেব। তাহলে আমরা গুণন দিলে পাবো হলো বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে যদি বি স্কোয়ার কে গুণন দিই তাহলে পাবো b4 c স্কয়ার মাইনাস b স্কয়ার c4 প্লাস c4 a স্কয়ার মাইনাস c স্কয়ার a4 প্লাস a স্কয়ার b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো লাস্টে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কি করব, আমরা করব কি এই পদগুলোর মধ্যে এমন ভাবে কমন নেব, এই চারটা পদের মধ্যে এই যে একটা দুইটা তিনটা চারটা এমন ভাবে কমন নেব যাতে ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি থাকতে চাই তাহলে প্রথমে আমার দরকার f এর টার্ম, a স্কয়ার মাইনাস যদি আমার b স্কয়ার থাকতে চাই তাহলে এর টার্ম দরকার, অর্থাৎ এইটা দরকার। তাহলে c স্কয়ার a স্কয়ারটা আমরা আগে লিখি, c স্কয়ার a স্কয়ার, যেহেতু c স্কয়ার আছে আমরা a স্কয়ার b স্কয়ার দরকার, তাহলে c স্কয়ারের আরেকটা টার্ম লাগবে যাতে c স্কয়ার আমরা কমন নিতে পারি। তাহলে আমরা তারপরে লিখবো হলো c স্কয়ার একটা টার্ম রাখবো বাট b স্কয়ার থাকতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, c স্কয়ার a স্কয়ার তো আমরা এখানে আমরা c স্কয়ার কমন নিব, তাহলে আরেকটা c স্কয়ার যদি কমন নেই তাহলে আমরা এইটা রাখবো। আমরা নিছিলাম কোনটা, c4, আমরা নিচে হলো c4 a স্কয়ার, তারপরে b স্কয়ার c4 c4 a স্কয়ার, এটা হবে c4 a স্কয়ার। প্রথমে এই যে এই টার্মটা c4 a স্কয়ার, তাহলে এটা c4 a স্কয়ার, আমরা c4 a স্কয়ার নিলাম। দেন আমরা নেব হলো এই b4 c স্কয়ার, c4 a স্কয়ার নিছি, তাহলে আমাদের c4 যদি আমরা c স্কয়ার যদি কমন নেই c4 a স্কয়ার,
c4 a স্কয়ার নিচে আমরা, তাহলে আমরা এখন আমরা এইটা নেব বি স্কয়ার c4, কারণ আমাদের ব্র্যাকেটের ভিতর দরকার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে মাইনাস বি স্কয়ার c4, তাহলে c4 a স্কয়ার আগে লিখলাম মাইনাস বি স্কয়ার c4, তাহলে এখান থেকে যদি আমরা সি স্কয়ার কমন নেই, সি স্কয়ার যদি আমরা মানে সরি c4 যদি কমন নেই, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকবে, বাকি থাকলে এই দুটো পদ, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে মাইনাস সি স্কয়ার a4 টা আগে লিখি আর প্লাস b4 সি স্কয়ারটা পরে লিখলাম, প্লাস যেটা আছে ওইটাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এইখান থেকে আমরা এখান থেকে c4 কমন নিই, থাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপরে এখান থেকে আমরা মাইনাস সি স্কয়ার কমন নিই, মাইনাস সি স্কয়ার কমন নিলে থাকে a4 মাইনাস b4। দেখো মাইনাস সি স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে a4 থাকে আর এখানে b4 থাকে, আর প্লাস মাইনাস এটা মাইনাস হবে, প্লাস a স্কয়ার বি স্কয়ার তো আছেই, সাথে আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আসো এই যে ব্র্যাকেটের ভিতরে a4 মাইনাস b4, এটাকে কিন্তু লেখা যায় a স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস বি স্কয়ার তার উপর স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস বি ইনটু a মাইনাস বি, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, দুইটা পদ আছে। তাহলে আমরা এখান থেকে একটা যদি কমন নেই, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার কমন নেব আমরা, তাহলে আমাদের থাকবে c4, তো এখানে সরি আমরা কমন নেব হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে থাকলো c4, এখানে থাকলো c4, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে থাকলো c4 মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার নিলে তাহলে থাকে c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস a স্কয়ার বি স্কয়ার থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিই আমরা। ওকে, এইবার এই সি স্কয়ার দিয়ে এটারে আমরা গুণন দেব, তাহলে প্রথমে a স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকলো, তারপরে c4 মাইনাস সি স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার আর সি স্কয়ার গুণ দিলে বি স্কয়ার সি স্কয়ার প্লাস a স্কয়ার বি স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার কিন্তু আমরা পেয়ে গেছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন বি স্কয়ার মাইনাস সি স্কয়ার দরকার, কি দরকার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে আমরা বি স্কয়ার মাইনাস সি স্কয়ারটা বের করব, এরকম বুদ্ধি করে করে কমন নিতে হবে যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কিভাবে থাকে। তাহলে এই যে স্কয়ার বি স্কয়ারটা আগে লিখি আমরা, আর এইটা লিখবো, এই যে এইটা আর এটা, কারণ এর মধ্যে বি স্কয়ার আছে এর মধ্যে সি স্কয়ার আছে, এ স্কয়ার দুইটার মধ্যে আছে, তাহলে এ স্কয়ার কমন নিলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হবে। তাহলে প্রথমে আমরা এটা লিখি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে ব্র্যাকেটের ভিতরে এ স্কয়ার বি স্কয়ার আগে লিখি মাইনাস সি স্কয়ার স্কয়ার। ওকে, তারপর আবার সি স্কয়ার স্কয়ার, এটা তো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে আরেকটাও বি স্কয়ার মাইনাস সি স্কয়ার লাগবে, কিন্তু এখানে মূলত দেখা যাচ্ছে যে আমরা তাহলে এই টার্মটা আগে লিখি, মাইনাস বি স্কয়ার সি স্কয়ারটা আগে লিখি, মাইনাস বি স্কয়ার সি স্কয়ার সাথে সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4। ওকে, এখন আমরা কমন নেই, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে যদি কমন নেব আমরা এ স্কয়ার, থাকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, মাইনাস এখানে কমন নেব সি স্কয়ার, থাকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমরা একটু নিচে গুলো মুছে দেই, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। দেখো এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো আমার আছেই, এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কমন ইনটু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন মজার বিষয় হলো যে এগুলো আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে হওয়ার কথা ছিল সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে এই পদটাতে একটা মাইনাস কমন নিয়ে আমরা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার করে দিই, সেই মাইনাসটা সামনে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইনটু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখন দেখো প্রত্যেকটা পদে আবার স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে মাইনাস এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, বি প্লাস সি ইনটু বি মাইনাস সি,
সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এগুলোই হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। দেখো নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, সহজভাবে আমি কিন্তু বুঝাই দিছি। এখন আসো আমরা করব হলো 6 নাম্বার অঙ্ক। তাহলে আমাদের ঘ উ চ শেষ হলো, এবার আসো ছ এবং বর্গীয় জ। একটু এক্সেপশনাল কেস এই অঙ্ক দুইটা, কিন্তু কখন পরীক্ষাতে আসে বলা যায় না, তো করতেই হবে। আমরা অনুশীলনী সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবো, প্র্যাকটিস না করলে হবেই না, প্র্যাকটিস করতেই হবে অনুশীলনী অঙ্ক। সো এবার চলো আমরা করবো হলো 6 নম্বর অঙ্ক। 6 নাম্বার তোমরা জানো আমরা করতেছি হলো হায়ার ম্যাথের এক্সারসাইজ 2, এটা হলো হায়ার ম্যাথ। তোমরা জানো আমরা হায়ার ম্যাথের এক্সারসাইজ 2 করতেছি। এবার 6 নম্বর অঙ্ক, 15x স্কয়ার প্লাস 2xy, 15x স্কয়ার প্লাস 2xy মাইনাস 24y স্কয়ার, 24y স্কয়ার মাইনাস x প্লাস 24y মাইনাস 6। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখো একটু খুব সিনসিয়ারলি দেখো যে এখানে x আছে, এটার মধ্যে x আছে, বাকি এই জায়গায় x আছে, আর কোনোটাতে কিন্তু x নেই। তাহলে x গুলো আমরা এক জায়গায় করি, 15x স্কয়ার প্লাস 2xy মাইনাস x। এবার y গুলো আমরা একসাথে লিখি, মাইনাস 24y স্কয়ার প্লাস 24y মাইনাস 6। ওকে, এইবার 15x স্কয়ার প্লাস এইটুকুর মধ্যে x কমন আছে, এই যে এইটুকুর মধ্যে x কমন আছে, নিলাম কমন, তাহলে 2y মাইনাস 1 মাইনাস এইটুকুর মধ্যে 6 কমন আছে, নিলাম 6 কমন, তাহলে 4y স্কয়ার মাইনাস 4y প্লাস 6, 4y স্কয়ার 4 6 24y স্কয়ার 424y প্লাস মাইনাসে মাইনাস 6 কেন এখানে 1 হবে, যেহেতু 6 কমন নিয়েছি আমরা 1। এইবার আসো 15x স্কয়ার প্লাস x ইন্টু 2y মাইনাস 1 মাইনাস 6 ইন্টু, এইটা কিন্তু সূত্র বানানো যায়। কি সূত্র বানানো যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো, 2y হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2y এর উপর হোল স্কয়ার মানে কি 4y স্কয়ার মাইনাস 2 দুগুণা 4y প্লাস 1। এবার 15x স্কয়ার প্লাস x ইন্টু 2y মাইনাস 1 মাইনাস 6 ইন্টু 2y মাইনাস 1 হোল স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। এই জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস। এখন এটা যদি কোনো কিছু আমরা ধরি তাহলে আমাদের অঙ্কটা করা সুবিধা হবে। আমরা এটা সমান ধরে নিলাম p, তাহলে 15x স্কয়ার প্লাস xp, x ইন্টু p মাইনাস 6p স্কয়ার। এখন সহজে আমরা xp এর পরিবর্তে সরাসরি px লিখে দিই, তাহলে আমাদের একটা লাইন গ্যাপ হবে। আচ্ছা, x ইন্টু p তার মানে px, এখানে দেখো 15x স্কয়ার প্লাস px মাইনাস 6p স্কয়ার, এখানে x স্কয়ার, তারপরে পদে আছে x, তারপরে ধ্রুবপদ, তাহলে আমরা এখানে মিডল ফ্যাক্টর করব, 6 15 90, 6 15 90, 9 10 90 প্লাস 10px মাইনাস px 9px মাইনাস 6p স্কয়ার। আমরা যদি 15x স্কয়ার কি 10x আর 10px হবে, এখানে 9 10 90, 6 15 90, মাঝখানে একটা p মিলাইতে হবে, তাহলে 10p থেকে 1p বাদ দিলে, 10p থেকে 9p বাদ দিলে 1p। এবার এইটুকুর মধ্যে কমন নিতে হবে আর এইটুকুর মধ্যে কমন নিতে হবে, তাহলে উপরে একটু মুছে দিই বাবা, আর এখানে লিখে দাও সাইড নোট, ধরি 2y মাইনাস 1 সমান p,
আমরা 2y - 1 সমান কিন্তু p ধরলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রথমে কি করছিলাম, x গুলাকে আলাদা করছিলাম আর y গুলাকে আলাদা করছিলাম, তারপরে সূত্র বানায়া কমন নিছি আমরা, প্রথমে এক পাশে কমন নিছি আর এক পাশে সূত্র বানাইছি। এবার আসো আমরা যদি এটা এখান থেকে কমন নিই, তাহলে এখানে 5x কমন আছে, নিলাম। তাহলে তাকে কি 3x প্লাস 2p, দেখো 3x প্লাস 5 দুগুণা 10px, ওকে, মাইনাস এইখানে কি কমন, মাইনাস 3p কমন, 3p যদি কমন নেই তাহলে আমার থাকে হলো 3x প্লাস 2p, তাহলে 3x প্লাস 2p ইন্টু 5x মাইনাস 3p, এই হলো অবস্থা। 3x প্লাস 2p ইন্টু 5x মাইনাস 3p, 5x মাইনাস 3p। এখন আমরা p এর মান বসাবো। তোমাদের জানা আছে যে p সমান 2y - 1 আমরা ধরে নিছি। তাহলে এখন আমরা যদি p এর মান বসাই, তাহলে 3x প্লাস 2 ইন্টু p এর মান 2y - 1 দিলাম সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট 5x মাইনাস 3 ইন্টু 2y - 1, তাহলে আমরা পাবো 3x প্লাস 2 দুগুণা 4y মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 3 দুগুণা 6y মাইনাস মাইনাসে প্লাস 3, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। খুব সাবলীল ভাবে, খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় দেখো অঙ্ক কিন্তু রেজাল্ট চলে আসলো। সো এইভাবে তোমরা ঠান্ডা মাথায় ধীরে ধীরে করবা, ধীরে ধীরে অঙ্ক করলে অবশ্যই তোমরা পারবা। তাহলে এটা আমাদের 6 নাম্বার অঙ্ক গেল। এখন আমরা 6 পরে হলো বর্গীয় জ নাম্বার অঙ্ক, সেম টাইপের অঙ্ক, ঠিক 6 মতোই। যারা জয়েন করেছো প্লিজ ধন্যবাদ তোমাদের, তোমরা সালাম দিয়েছো। জার্জিজুল হক ইরাম, থ্যাংক ইউ জার্জিজুল, ধন্যবাদ তোমাকে জয়েন করার জন্য। একটু বসে বসে দেখো, দেখলেই উপকার হবে, শুধু প্র্যাকটিস হয়ে যাবে, তোমার করতেই হবে না। অঙ্কগুলো দেখলেই তোমার প্র্যাকটিস হয়ে যাবে, অঙ্ক করতে হবে না। দেখো তাহলে এখন আমরা এবার সরপরে বর্গীয় জ, বর্গীয় জ সেম টাইপ, আমি দ্রুত করব বর্গীয় জ, একদম 2 মিনিটে শেষ করে দেব। বর্গীয় জ নাম্বার সেম টাইপের অঙ্ক, দেখো কিভাবে করি, শুধু দেখো, দেখলেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে বর্গীয় জতে আছে হলো 15x স্কয়ার মাইনাস 24y স্কয়ার, 15x স্কয়ার মাইনাস 24y স্কয়ার মাইনাস 6z স্কয়ার, 6z স্কয়ার প্লাস 2xy প্লাস 2xy মাইনাস xz মাইনাস xz প্লাস 24yz, 24yz। দেখো আমরা ঠিক আগের অঙ্কটা যেভাবে করেছি, যে x গুলোকে আলাদা করেছিলাম আর y গুলোকে আলাদা করেছি, তাহলে এখানেও আমরা তাই করি। এই যে 15x স্কয়ার, দেখো এগুলোর মধ্যে কিন্তু x নাই, এগুলো নেওয়া যাবে না, 2xy আর xz এগুলাকে এক জায়গায় করি, তাহলে 15x স্কয়ার মাইনাস প্লাস 2xy মাইনাস xz, ওকে। এখন আমরা y স্কয়ার গুলোকে আলাদা করি, তাহলে মাইনাস 24y স্কয়ার প্লাস 24yz প্লাস 24yz মাইনাস 6z স্কয়ার, ওকে। দেখো তাহলে আমরা x গুলো এক জায়গায় করলাম, y গুলো এক জায়গায় করলাম। এখন 15x স্কয়ার প্লাস, ঠিক আগের অঙ্কের মতো এইটুকুর মধ্যে কমন আছে কি, ওইখানেও কিন্তু কমন নিয়েছিলাম, এইটুকুর মধ্যে কমন আছে x কমন নিলে থাকে 2y মাইনাস z মাইনাস এইটুকুর মধ্যে কমন কি 6 কমন, আমরা 6 কমন নিলাম, থাকলো 4y স্কয়ার প্লাস, না প্লাস হবে না যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাস 424, তাহলে 4yz মাইনাস, আমরা যেহেতু 6 কমন নিয়েছি শুধু z প্লাস শুধু z স্কয়ার থাকে, যেহেতু 6 কমন নিয়েছি শুধু z স্কয়ার থাকে। এইবার দেখো, এবার 15x স্কয়ার প্লাস x ইন্টু যা আছে তাই মাইনাস 6 ইন্টু, এইখানে অবভিয়াসলি এই যে 2y মাইনাস z এটার হোল স্কয়ারের সূত্র হবে, 2y মাইনাস z এটার হোল স্কয়ারের
সূত্র হবে। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটার উপর স্কয়ার দিলে আমরা 4y স্কয়ার পাবো, 2ab মানে 4yz পাবো, গুণ করলে প্লাস b স্কয়ার মানে z স্কয়ার পাবো। এখন আমরা 2y মাইনাস z টা কমন নিই, তাহলে 15x স্কয়ার প্লাস x, সরি 2y মাইনাস z টা কমন নেই, তাহলে 2y মাইনাস z কমন নিলাম, থাকলো এই কি করলাম, ভুল করছি আমি, 2y মাইনাস z সমান আমরা ধরি 2y মাইনাস z ইকুয়াল টু p, 2y মাইনাস z সমান p ধরি, তাহলে মাইনাস 9px 6 15 90, তাহলে এইখান থেকে কি কমন, এখান থেকে 5x কমন থাকে, 3x প্লাস 2p, 3x প্লাস 2p মাইনাস 3p কমন থাকে, 3x প্লাস 2p। ওকে, তাহলে আমরা এখন উৎপাদকটা লিখতে পারি, এটা মুছে দিলাম, তাহলে আমরা উৎপাদকটা লিখতে পারি 3x প্লাস 2p ইন্টু 5x মাইনাস 3p। এখন আমরা সেই মান বসাবো 2y মাইনাস z, p এর পরিবর্তে 2y মাইনাস z, 3x প্লাস 2 ইন্টু 2y মাইনাস z সেকেন্ড ব্র্যাকেট আর একটা সেকেন্ড ব্র্যাকেট 5x প্লাস, সরি প্লাস না মাইনাস 3 ইন্টু 2y মাইনাস z, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। এখন দেখো তাহলে আমাদের কি কি আসলো, 3x প্লাস 2 দুগুণা 4y মাইনাস 2z ইন্টু 5x মাইনাস 3 দুগুণা 6y মাইনাস মাইনাসে প্লাস 3z, এই দুইটাই আমাদের নির্ণয় উৎপাদক, এটা আমাদের অ্যান্সার। দেখো সহজভাবে কিন্তু তোমরা যারা এতদিনে হয়তো কম বুঝেছো এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আসলে কি করতে হয়, x গুলো একদিকে y গুলো একদিকে, তারপরে আমরা কি করি, কমন নেই, কমন নেওয়ার পরে আমরা ধরার পরে বাস পরে মান বসা দিই, শেষ। সো চলো এবার আমরা খুব ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক আছে এখন, 9 এবং 8 এবং 9, 8 এবং 9 খুব ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক বছর না আসলে পরের বছর আসে, এটা মনে রেখো, এক বছর না আসলে পরের বছর পরীক্ষাতে আসে। একটু প্র্যাকটিস করে নেই আমরা, জাস্ট রিভিশন। মনে করো 10টা মিনিট দেখো, 10 মিনিটের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে দুটো অঙ্ক, 10 বা 15 মিনিট লাগবে, 10টা বা 15টা মিনিট যদি বসে থাকে তাহলে তোমার রিভিশনটা হয়ে যাবে। দেখো বলছে যদি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান 3/abc হয়, বলছে কি এটা 8 নাম্বার অঙ্ক। আচ্ছা আমরা করতেছিলাম হায়ার ম্যাথ, হ্যাঁ হায়ার ম্যাথ এক্সারসাইজ 2, 8 নাম্বার অঙ্ক। তাহলে 8 নাম্বার অঙ্কে বলছে যে যদি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান 3/abc হয়, তাহলে প্রমাণ করতে বলছে, দুইটা প্রমাণ করতে বলছে, একটা বলছে কি bc প্লাস ca প্লাস ab সমান 0, আর একটা বলছে যে a সমান b সমান c, এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। যদি এটা হয়, এখন আসো এখানে একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে, সূত্রটা কি একটু সূত্রটা দেখাই, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো সূত্রটা একটু মনে রাখতে হবে তোমাদের, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ার। এই সূত্রটা একটু টানা মুখস্থ রাখতে হবে এই অঙ্ক করার জন্য। তো চলো আমরা এই সূত্র ব্যবহার করে মূলত যেটা দেওয়া আছে, এই যেটা হয়টা মুছে দিলাম, এটা দেওয়া আছে, তাহলে এটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে মধ্যে একটা মজার বিষয় দেখো, 1/a লিখে কিন্তু কিউব লেখা যায়, 1/b লিখে কিউব লেখা, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আর ওই যে প্লাস 3abc মাইনাস 3abc, সেই মাইনাস 3abcটা দেখো সমান চিহ্নের পরে কিন্তু 3/abc আছে, তার মানে 3abc, এটা ফর্মুলাটা দেওয়াই আছে এখানে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3/abc। তো 3/abc কে আমরা একটু শর্ট করে যদি একটা লাইন গ্যাপ করে যদি এইভাবে লিখি, 3 ইন্টু 1/a 1/b 1/c সমান 0। দেখো 3/abc সমান চিহ্ন বামে নিয়ে আসছি, তাহলে 3 অক্ষে 3,
আর এ বি সি গুণন দিলে এ বি সি, তাহলে এটাই হয়। কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab তাহলে সূত্রটা কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ বলতে তো 1/a, বি বলতে 1/b, সি বলতে 1/c, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a minus b whole square 1/a minus 1/b whole square plus b minus c whole square, তাহলে 1/b minus 1/c whole square plus c minus a whole square 1/c minus 1/a whole square, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 0। দেখো খুব সহজভাবে কিন্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম আমরা, জাস্ট তাই। এখন খেয়াল করো, এখন মজার বিষয় হলো যে এই যে দেখো এই একটা রাশি, হ্যাঁ 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা তো ধ্রুবপদ, এটা তো 0 হবে না তোমরা জানো। তাহলে এইটা আর এইটা এই দুইটার গুণফল কিন্তু এই যে মাঝখানে ইনটু আছে, এই দুইটার গুণফল 0। সো আমরা লিখতে পারি যে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা তাই লিখি, হয় এটা 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই, এ বি সি লসাগু, তাহলে এ দিয়ে ভাগ করলে বি সি থাকে, তাহলে বি সি প্লাস বি দিয়ে ভাগ করলে সি এ থাকে প্লাস সি দিয়ে ভাগ করলে এ বি থাকে সমান 0। অতএব এই এ বি সি কিন্তু 0 হবে না, এটা 0 গুণন এ বি সি, আমরা 0 এর সাথে যদি এ বি সি গুণ করি তাহলে 0, তাহলে বি সি প্লাস সি এ প্লাস এ বি সমান 0। একটা কিন্তু প্রমাণ হয়ে গেল, হ্যাঁ একটা যখন প্রমাণ হয়ে গেল, আমরা আর গুণন করলে এ বি সিটা 0 হয়ে যায় আর বি সি প্লাস সি এ প্লাস এ বি সমান 0 পাই। তাহলে দেখো আমাদের একটা কিন্তু প্রুফ হয়ে গেল। এখন আসো এটা লিখলাম কি, হয় এত ইকুয়াল টু 0, এবার অথবা এত ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি অথবা টার্মটা লিখি কি পাবো, এটা মুছিয়ে দিলাম, ওটা তো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন a সমান b সমান c প্রমাণ করবো আমরা। তাহলে অথবা এত ইকুয়াল টু 0, এই যে অথবা এত ইকুয়াল টু 0, তাহলে এইটা ইকুয়াল টু 0, খেয়াল করো। তাহলে এখানে অথবা এটা ইকুয়াল টু 0। তোমাদের বোঝা দরকার একটা বিষয় যে কতগুলো বর্গ রাশি দেখো, এটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার আছে, কতগুলো বর্গ রাশির যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান 0, প্রত্যেকটা রাশির মান 0, এটা আমরা জানি। তো এই ল্যাঙ্গুয়েজটা এখানে একটু লিখবা কষ্ট করে, যে কতগুলো বর্গ রাশির মান 0 হলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখো, হ্যাঁ এটা পরেরটাও, কতগুলো বর্গ রাশির মান 0 হলে প্রত্যেকটি রাশির মান 0। কতগুলো বর্গ রাশির যোগফল মানে সমষ্টি অথবা যোগফল, কতগুলো বর্গ রাশির সমষ্টি 0 হলে প্রত্যেকটি রাশির মান 0। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1/a মাইনাস 1/b হোল স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো 1/a মাইনাস 1/b সমান 0, তারপরে পাবো 1/a সমান 1/b। দেখো মাইনাস, যদি মাইনাসের টার্ম ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 1/a সমান 1/b, দেয়ারফর a সমান b। তাহলে a সমান b আমরা পাইলাম। আর একটা পদ যদি লিখি, এটা একটা তো লিখলাম, এবার এই পদটা যদি লিখি এবং দিয়ে লিখতে পারো, এবং 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান 0, তাহলে এখান থেকে পাবো 1/b সমান 1/c, অতএব b সমান c। তাহলে a সমান b আবার b সমান c, তাহলে a সমান b সমান c, দেয়ারফর a সমান b সমান c। এটা একটা প্রমাণ হয়ে গেল। বাস, এটা 8 নম্বর অঙ্ক, খুব ইজি অঙ্ক। তোমরা জানো যে স্মুথলি যদি করা যায় এবং প্র্যাকটিস যদি থাকে তাহলে সময় লাগে না। সো তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো। এবার আসলে আমরা 9 নম্বর অঙ্ক করি। 9 নম্বর অঙ্কটা সহজ অঙ্ক, জাস্ট মান বসাইতে হবে, সূত্র বসায় মান বসাইতে হবে, আর কিচ্ছু না, একদম ইজি। সূত্র বসায় মান বসাইতে হবে। 9 নম্বরে কি বলছে, যে যদি x = b + c - a, y = c + a - b এবং z = a + b - c হয়, তবে দেখাও যে এটা। আচ্ছা, দেখানোর আগে আমরা দেওয়া আছে এটা লিখে নিই। হ্যাঁ, দেওয়া আছে কি কি সেগুলো আমরা লিখে নিই। তাহলে
দেওয়া আছে 9 নাম্বার অঙ্ক। হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে দেওয়া আছে x equal to b plus c minus a, y equal to c plus a minus b, z equal to a plus b minus c, a plus b minus c। বাস এই তিনটা মান দেওয়া আছে। জাস্ট লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইডে আছে কি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। হ্যাঁ, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস, সূত্রটাই দেওয়া আছে। হ্যাঁ, সূত্রটাই দেওয়া আছে সরাসরি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে আমরা সূত্রটা বসাই। তোমাদের জানা আছে, কিছুক্ষণ আগে লিখছিলাম, হাফ ইন্টু x প্লাস y প্লাস z সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস y হোল স্কোয়ার y মাইনাস z হোল স্কোয়ার প্লাস z মাইনাস x হোল স্কোয়ার। এই হলো আমাদের সূত্র। এখন আসো সূত্রের মধ্যে যদি আমরা x y z এর মান বসাই তাহলে কি পাই? আমরা সূত্রের মধ্যে x y z এর মানগুলো বসাই দিই। তাহলে হাফ ইন্টু x এর মান হলো, আমরা যোগ আছে তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না, তাহলে x এর মান b প্লাস c মাইনাস a প্লাস y এর মান c প্লাস a মাইনাস b প্লাস z এর মান a প্লাস b মাইনাস c। এটা আমাদের বের হলো x প্লাস y প্লাস z এর মান, x প্লাস y প্লাস z। ওকে, এবার আসো এইটুকুর মধ্যে যদি আমরা মান বসাই তাহলে কি পাবো? প্রথম টার্ম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, x এর মান হলো b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a x এর মান মাইনাস y এর মান। তাহলে y এর মান বসানোর সময় y এর চিহ্নগুলো আমরা জাস্ট চেঞ্জ করে দেব। তাহলে মাইনাস y এর মান যদি আমরা লিখি তাহলে মাইনাস c মাইনাস a প্লাস b, এইটা হলো আমার x মাইনাস y হোল স্কোয়ার। এবার প্লাস y মাইনাস z হোল স্কোয়ার। তাহলে প্রথমে y এর মানটা লিখি c প্লাস a মাইনাস b, এটা হলো y এর মান। তারপর আছে z a প্লাস b মাইনাস c, তাহলে মাইনাস a মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। যেহেতু মাঝখানে মাইনাস আছে এই যে y মাইনাস z, তাহলে z এর মান বসানোর সময় আমরা চিহ্নটা চেঞ্জ করে দিলাম। ওকে, এরপর আছে a z মাইনাস x প্লাস z, তাহলে লাস্টের টার্মটা a প্লাস b মাইনাস c মাইনাস x, তাহলে x এর মান b প্লাস c মাইনাস c, তাহলে মাইনাস b মাইনাস c প্লাস a হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই তো একদম ইজি ভাবে আমরা করে ফেললাম। দেখো এ কাটা সি কাটা আর কিছু কাটে না, তাহলে 2b আর কি কাটে, আর একটা কাটে বিবি কাটা, এই যে বিবি কাটা। তাহলে আমার থাকে হলো এখানে একটা বি আর একটা সি, বি প্লাস সি, আর একটা এ আর একটা কিছু থাকার কথা ছিল তো, 2b প্লাস 2a প্লাস 2b বা 2b প্লাস 2c এরকম থাকবে। আমি ভুল কাটলাম নাকি? মান বসানোর সময় 1 2 3 4 5 6 7, ও সরি, উপরে তো ঠিক আছে, উপরে তো তিনটাই থাকবে, এ বি সি তিনটা টার্ম আছে। আচ্ছা, নিচে এইখানে সি সি কাটা, এইখানে এ কাটা, আর এইখানে বিবি কাটা, আর কিছু কাটে না। তাহলে যা থাকে সেটা আমরা দেখি, মুছে দিলাম একটু, দেখো তোমরা। তাহলে যা থাকে সেইটা কি? প্রথমে থাকে হাফ, নিলাম হাফ, দেন থাকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ওকে, এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রথম পদের মধ্যে কি কি থাকে? বি, বি যোগ আছে, তাহলে 2b মাইনাস 2a, 2b মাইনাস 2a হোল স্কয়ার প্লাস 2c মাইনাস 2b, 2c মাইনাস 2b হোল স্কয়ার প্লাস 2a মাইনাস 2c, 2a মাইনাস 2c হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন একটা মজার বিষয় এখানে যে হাফ তো এখানে আছে, a প্লাস b প্লাস c ও আছে, এই যে 2b মাইনাস 2 এর মধ্যে 2 কমন আছে,
2 কমন নিয়ে যদি আমি বাইরে আনতে চাই ব্র্যাকেটের, এই যে স্কয়ার আবার এখানে আছে, তাহলে 2 দুগুণা 4 হয়ে যাবে। তাহলে 4 ইনটু, আচ্ছা b মাইনাস a হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার একই জিনিস। আমরা স্কয়ার যদি করি, স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার কে যদি ভাঙাই, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, আবার b মাইনাস a হোল স্কয়ার কে ভাঙালে b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্লাস এখানেও তাই 4 কমন, তাহলে b মাইনাস c লিখলাম আমরা হোল স্কয়ার, প্লাস এখানেও তাই 4 কমন, c মাইনাস a হোল স্কয়ার লিখলাম আমরা। এখন সবগুলোর মধ্যে থেকে আবার 4 কমন, সেই কমন টার্মটাই আগে লিখলাম, তারপরে হাফ ইনটু a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এখন কিন্তু মজার বিষয় হলো যে সরাসরি আবার সূত্রে চলে আসছে, হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু এত সূত্রে চলে আসছে। তাহলে বামে তো 4 আছেই, তার সাথে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3a bc, এটাই রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, যে অঙ্কটা আমরা করতেছি এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো একদম স্মুথলি কিন্তু আমরা অঙ্কগুলো করলাম। সেই ঘ থেকে শুরু করছিলাম, 7 ঘ, ঘ ও চ ছ বর্গীয় জ 5টা করছি, ঘ ও চ ছ বর্গীয় জ এখানে 5টা, আর এই দুইটাই 7টা অঙ্ক করলাম আজকে। সো আজকে আর না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল and share my video more and more times, and please follow my Facebook page Hashin's Tutorial। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।